হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো তোমাদের ভালোবাসায় অবশ্যই ভালো আছি। সো আজকের ভ্লগটা আমি কালী পুজোর দিনের একটা ভ্লগ, তো সেটাই শেয়ার করছি। আর এই যে দেখো, প্রথমেই ঠাকুরকে প্রদীপ দিয়ে তারপর গিয়ে সারা বাড়ি আলো হবে। তো সেই কাজটা করছে বোন, আমি ওর পেছন পেছন শুধু জাস্ট ভিডিও করছি। আর এই যে দেখো আমার মেয়েকে, ওকে বললাম তুই ছাদে থাক, আমরা নিচে যাই। তো সেটাতেই রাজি হয়ে গেছে, কারণ এখনও তো ওর মধ্যে না সেরম ভয় জিনিসটা মানে ওরম পায় না। তো সেই কারণে ওর কাছে এগুলো কোনো ব্যাপার না, ও তো মজাই পেয়েছে যে ছাদে থাকতে পারবে। তো এই যে দেখো বোন সুন্দর সমস্ত প্রদীপগুলো দিয়ে দিচ্ছে। আর এবার তারপর গিয়ে ওর আবার মনে পড়লো কি, দিদি তুই তো কোনো কোথাও কোথাও মানে প্রদীপ বা মোম জ্বাললি না, নাহলে তোর ভিডিওতে কেমন একটা খাপছেড়ে হয়ে যাবে। তুই এক কাজ কর, আমি তোকে ভিডিও করে দিচ্ছি, তুই বাকিগুলো ধরিয়ে দে। তো আমিও সেই মতো করে দেখো বোনের কথা শুনে ভাবলাম ঠিকই তো, আমার মাথায় তো এটা আসেনি। তো আমি কোথা থেকে আর বলো ভালো ব্লগার হব, আমার মাথায় এই আইডিয়াই আসেনি যে আমারও একটুখানি ভিডিওতে থাকা দরকার। তো যাই হোক, বোনের বুদ্ধি শুনে ভালোই হলো। এখন যখন এডিট করতে বসেছি না, এখন মনে হচ্ছে ইস, আরেকটু করলে ভালো হতো। তো আর কি করা যাবে বলো, যেটুকুন করেছি ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো অলরেডি এখানে সমস্ত মোমগুলো জ্বেলেই দিয়েছে, বাট আমি এসে ওই একটুখানি ভিডিওর জন্য বলতে পারো এই জিনিসটা করছিলাম। সো আমারই একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে আমার চ্যানেলে ভিডিও এত লেট করে কেন আসে। সো আমি জানি যে অনেকটাই লেট হয়ে যায়, বাট কী করব বলো, মানে কি আমি না সবসময়ই যখন ওই যে চ্যানেলে ভিডিও আপলোড করি না, ভ্লগ আপলোড করি, তো সেই সময় আমার এনার্জি একদম হাই থাকে। তো সেদিন আমার কি মনে হয় বলো তো, যে আজই সমস্ত ভিডিও এডিট করে রেখে দেবো, কাল পরশুর মধ্যে আপলোড করে দেবো। বাট ওই যে ওই যা বলা, মানে যেমন বলা তেমন কাজ, মানে ওটা শুধু জাস্ট মুখেই থেকে যায়, আর বাস্তবে আর ওটা হয় না। তো আমি প্রমিস করছি যে নেক্সট ডে থেকে আমার ভ্লগগুলো আরও তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। আর তোমরা যেহেতু আমার ব্লগগুলো পছন্দ করছো, যারাই বা দেখছো, তাদের মধ্যে তো আমাকে কিছুজন রেসপন্সও করছো পার্সোনালি। তো তোমাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করবো ব্লগগুলো আরও তাড়াতাড়ি আনার চ্যানেলে। তো এইদিকে দেখো ভোগের সমস্ত জিনিসপত্রগুলো, মোমবাতি, ধূপকাঠি, সন্দেশ, এই সমস্ত জিনিসগুলো ভাইকে দিয়ে আমরা আনিয়ে নিয়েছি। তারপর কাকমুনিরা হচ্ছে যাবে মন্দিরে, তো ওরাই গিয়ে দিয়ে আসবে। তো প্রথমে প্ল্যান তাই ছিল যে কাকমুনিরা গিয়ে দিয়ে আসবে, আমরা আর যাবো না। বাট কাকমুনিরা যাওয়ার পর কেন জানি মনে হচ্ছিলো কি আমরাও যাই, বাট আমরা রেডি হয়েছিলাম ঠিকই, বাট যেতে আর পারিনি কারণ বৃষ্টি চলে আসছিলো। সো দুই বোনে মিলে সমস্ত প্রদীপ জ্বেলে এবার এসেছি রাস্তায়, ভাইয়েরা সমস্ত বাজিগুলো পোড়াবে, তো সেই কারণে এসেছি দেখতে। বাট ওই যে আমাদের দুজনকে রাস্তায় দেখে মেয়ে ওপর থেকে চিৎকার শুরু করে দিয়েছে। আর মেয়ের যেহেতু সন্ধ্যের খাওয়া হয়নি, তাই ভাবলাম যে ওপরে চলেই যাই, কারণ ওকে একবার যদি নিচে নামাই না, তাহলে কী হবে বলো তো, ও আর ওপরে যেতেই চাইবে না। তো চলো এবার ওপরে যাই। আর তার আগে দেখো কত সুন্দর লাগছে না বাড়িটা দেখতে, একদম চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে, আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে। তো আমাদের যখন বিয়ে হয়নি না, তো তখন কী হতো, মা সমস্ত লাইটিংগুলো লাগাতো। বাট এই যে বিয়ে হওয়ার পর আমরা কখন আসবো না আসবো, কবে আসবো না আসবো, তো সেই কারণে আর মা এখন আর লাইটিংগুলো আর লাগাই না। তো চলো এবার ওপরে যাই, তারপর গিয়ে তোমাদের ব্যালকনি থেকে দেখাচ্ছি যে সবাই কী সুন্দর বাজি পোড়াচ্ছে। সো ঘরে এসে মেয়েকে খাইয়ে নিয়েছি, আর খাইয়ে দিয়ে এই যে মা, আমি, মেয়ে তিনজনে ব্যালকনিতে দাঁড়িয়েছি সমস্ত ওরা বাজিগুলো পোড়াচ্ছে ওগুলো দেখার জন্য। আর এই যে দেখো এই দিদিরা আমাদের বাড়িতে মানে ভাড়া থাকে, তো ওরা যাচ্ছে আবার পুজোয় ঘুরতে। তো মনটা আমারও চাইছিল যে ইস, আমি যদি আজকে যেতে পারতাম ঘুরতে, বাট ওই যে কী হলো, যে হাজব্যান্ড না আসলে তো যেতে পারবো না। তো ও যেদিন আসবে সেদিনই যাই হোক একটু বেরোনো যাবে। আর এই দেখো রাস্তায় এই যে ছোট্ট ভাইটা, ও নাকি এইসব জ্বালছে। আমি এত বড় হয়ে গেছি, আমার নেক্সট ক্লিপগুলোতে তোমরা দেখতে পাবে যে আমি কতটা ভীতু। মানে আমার এখনও ভয় লাগে, মানে লিটারেলি মানে বাজি পোড়াতে। বাট এই ছোট ভাইটা মানে ও সুন্দর পোড়াচ্ছে, ওর কোনো ভয়টাই নেই। তো এইদিকে দেখো কে এসেছে সমস্ত বাজি নিয়ে।
তো এখন হাসব্যান্ড চলে এসছে আর এখন মনে হচ্ছে যে পুজো পুজো ফিল আসছে। কারণ সন্ধেবেলায় সবারটা দেখছিলাম, সবাই বাজি পোড়াচ্ছিল, বাট আমরা ওই ওপর থেকে দেখছিলাম। তখন আর কালী পুজোর ভাইবস আসছিলোই না বলতে পারো। তো এই যে দেখো এখন ও চলে এসছে মানে সমস্ত বাজি নিয়ে। তো এবার আমরা তিনজনে গিয়ে এগুলো পোড়াবো। আর তারপর রেডিও হয়ে গেছি, যাবো একটুখানি মার্কেটে। ওই একটা আমাদের এখানে প্যান্ডেল হয়েছে, তো সেটা খুব সুন্দর হয়েছে শুনলাম, তো সেটাই দেখতে যাব। বাট বোন বললো আর যাবে না, তো তাই ভাবলাম যে আমরা এখান থেকে একেবারে রেডি হয়ে বেরোই বাইরে, তো বাজি পুড়িয়ে তারপর আমরা চলে যাব ঘুরতে। আর এইদিকে দেখো আমার মেয়ের অবস্থা, ও তো প্রচণ্ড ভয় পাচ্ছিল প্রথমের দিকে। আসলে এটা ওর প্রথমবার বলতে পারো মানে বাজির সাথে ইন্ট্রোডিউস হওয়া, কারণ ও এর আগে কখনোই মানে সামনেই আসেনি। তো এবার যাই হোক ওর বাবাই বললো যে চলো ওর জন্য কিছু নিয়ে, মানে তারাবাতি নিয়েছি আর আমরাও কিছু ওই একটা দুটো করে পোড়াবো। তো এই দেখো আমার অবস্থাটা, মানে আমার একেবারে বলতে পারো মানে ভয়ে কাত হয়ে যাওয়ার মতন অবস্থা। মানে এত বড় হয়ে গেছি, জানি কিছু হবে না, বাট তাও কেন জানি না মানে এখনও আমার ভয়টা লাগে। তো এই যে দেখো এটা হচ্ছে আমার কাছে বেস্ট, মানে এটা আমার ছোটো থেকেই এই কালী পুজোর বলতে পারো বেস্ট বোম হচ্ছে এই যে তারাবাতিগুলো, যেগুলো দুই হাতে নিয়ে সুন্দর এই যে ডান্স করা, মানে ছোটোবেলায় এরকম করতাম। তো এরকম দু হাতে নিয়ে হ্যাপি দিওয়ালি বলে চিৎকার করতাম। বাট এই যে দেখো আমার বোন একদম একদম প্রো লেভেলের বাজি পোড়াতে পারে। ও সুন্দর, ওর কোনো ভয়টাই নেই, ও একদম বিন্দাস। আর এইদিকে দেখো আমার মেয়ে ফাইনালি বলতে পারো একটুখানি ভয়টা কেটেছে, তারাবাতিটা হাতে নিয়েছে। কারণ প্রথমের দিকে তো ও মানে সামনেই যেতে চাইছিল না, মানে যে যে ওগুলো মানে ধরছিল তারাবাতিগুলো, মানে তাদেরকে ও চিৎকার করে ডাকছিল আর কাঁদছিল। তো ফাইনালি ওর একটুখানি ভয়টা কেটেছে, আর এবার দেখো মুখে হাসি ফুটেছে। আর এদিকে আমার হাজব্যান্ড দেখো যেই কটা তারাবাতি বেঁচে গেছিলো ও আবার এইগুলো এইভাবে করে পোড়াচ্ছিল। তো চলো এবার ঝটপট করে ঘুরে চলে আসি, কারণ এসে আবার মেয়েকে খাওয়াতে হবে। তো এই দেখে দেখো লাইটিংগুলো কত সুন্দর হয়েছে। যাই হোক মাঝখানে একটা বন্ধ হয়ে গেছে কেন জানি না। তো চলো এবারে সেই প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। জানি আমাদের এখানে ছোট পুজো হয়, তো ছোটোর মধ্যে যতটুকু করে ততটুকুই খুবই সুন্দর হয়। তো দেখো কি সুন্দর হয়েছে। আমি জানি না এটা কি কোনো থিম আছে কিনা, এটার কোনো নাম আছে কিনা আমি জানি না, বাট এই মহাদেবকে দেখতে এত সুন্দর লাগছিলো লাইটিংয়ের মধ্যে, আর সাউন্ডগুলো না ওই সময় এটা খুব মানে দারুণ দারুণ দিচ্ছিলো, তো সেই কারণে আরও আলাদা রকমেরই ভাইবস আসছিলো। তো চলো এবার প্যান্ডেলের একটুখানি ভেতরটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতেই তো পেলে প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে। তো ছোটোর মধ্যে সত্যিই সুন্দর হয়েছে। আর এবার চলো মায়ের মূর্তি তোমাদের দর্শন করেই নিয়ে আসি। তো এই যে ওরা ছবি তুলছিল বলে আমরা একটুখানি দাঁড়িয়ে গেছিলাম। তা এবার দেখো জাস্ট মায়ের মুখটা কতটা সুন্দর হয়েছে। আর পেছনের ওই কালী ঠাকুরটা না থিম ওয়াইজ খুবই সুন্দর লাগছিলো দেখতে। আমি এরম মূর্তি সত্যি আগে দেখিনি। আর এই দেখো মেয়ে ভেতরে এসে একটুখানি বাইরে প্রোগ্রাম হচ্ছিলো বলে গান বাজছিল, ও সুন্দর নাচ শুরু করে দিয়েছে। তো চলো এই বছরের মতো কালী পুজো এখানেই শেষ হচ্ছে। তো নেক্সট বছর যদি ভালো থাকি তো অবশ্যই তোমাদের সাথে সমস্ত ক্লিপ শেয়ার করব। সো চলো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, বাই।